হাই হ্যালো সবাইকে। আজ আমি বানাবো আমার মায়ের জন্য এই এত সুন্দর সুন্দর রেসিপি। তো চলো সকাল থেকে শুরু করা যাক যে আমি মায়ের জন্য কি কি বানালাম। এখানে দেখেই মনে হচ্ছে যে আমি খুব সুন্দর রান্না করেছি, আমার কাছে এটা খুব স্পেশাল। তো তোমরা দেখতে থাকো, চলো। তো প্রথমেই এখানে আমি সব সবজিগুলো নিয়ে বসে গেছি সকালবেলা কাটার জন্য। এই পটলগুলো না আমি মাঠ থেকে নিয়ে এসেছিলাম। এখন বাজারে তো পটল সেরকম ওঠেই না, আর উঠলে সেগুলো অনেক বড় বড় ছাড়া ওঠে না। এগুলো একদম ছোট্ট ছোট্ট কচি কচি পটল আমি মাঠ থেকে তুলে নিয়ে এসেছি। তারপরে সব সবজি এখানে আমার প্রায় কাটা হয়ে গেছে। এখন আমি কুমড়ো আর পুঁই শাকটাকেও ভালো করে কেটে নেব। এখন সবজিটা কাটা হয়ে গেলে সবজিগুলো ভালো করে এক দুবার ধুয়ে নেব। আর সবজির মধ্যে এখানে আমার আদার খোলা পড়েছিল, সেটা আমি পরে তুলে ফেলে দিয়েছি। আর এখন সব মশলাগুলো আমি এখানে পেস্ট করে নেব, যেমন আদা, রসুন আর লঙ্কা। আমার মিক্সারের বাটিটা খারাপ হয়ে গেছে মায়ের, ওই জন্য এখন শিলেই বাটতে হয়েছে আজ। তো আমি শিলে বেটেছিলাম, আর পরে ভীষণ হাত জ্বালা করেছিল। তারপর কিছু মশলা ছিল যেগুলো কাটার, সবজি ছিল সেগুলোকে এখন ভালো করে কেটে নিচ্ছি। আর এই যে এখানে আমার সব কিছু এখন রেডি হয়ে গেছে। তার মধ্যে আমি একটু পেঁয়াজটা বেটে নিয়েছি, আর এখানে একটু মশলাটাও বাটা হয়ে গেছে, আর এখানে একটা মাছের মাথা আছে। তো চলো শুরু করা যাক। এখন কড়াইটাকে বসিয়ে দেবো গরম হতে। গরম হয়ে গেলে এখানে আমি দিয়েছি সর্ষের তেল। তারপরে ভালো করে তেলটা চারিদিকে লাগিয়ে মাছটাকে ভেজে নেব সুন্দর করে এপিট ওপিট করে। আর মাছটা ভীষণ ফুটছিল, তাই আমি ঢাক্কান দিয়ে দিয়েছিলাম। এখন মাছটাকে তুলে নিয়ে এখানে আমি ফোড়ন দিয়েছি হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। বেশ অনেক দিন পর আমি রান্না করছি, তাই আমি বুঝতে পারিনি যে গ্যাসটা আর কি ফাস্ট ছিল, তার জন্য আমার একটু পুড়ে যাচ্ছিল। তো এখানে প্রথমে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে একটু নুন দিয়েছিলাম যাতে পেঁয়াজটা নরম হয়। তারপরে একটু হলুদও দিয়েছিলাম, হলুদ দিলে শুনেছি যে মশলাটা দিলে সেটা আর কি চারিদিকে ছিটকায় না। তো এখানে সব মশলা ভালো করে কষিয়ে বেশ মশলাগুলো দিয়ে এখন সবজিটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে সব কিছু কষাবো একসাথে। বেশ খানিকক্ষণ সুন্দর করে কষানোর পর এখন মাছের মাথাটা দিয়ে ওর মধ্যে ভেঙে দেবো, আর সুন্দর করে নাড়িয়ে একটু মশলার জল ছিল সেটা দিয়ে আবার ঢেকে দেবো। আর এই পুঁই শাকটা সিদ্ধ হতে বেশ অনেকক্ষণ টাইম লাগছিল। তো ওটা সিদ্ধ হতে হতেই আমি এখানে বসে গেছি একটু গাজর আর একটু বিট খেতে। আর এদিকে খেতে খেতে আমার রান্নাটাও হয়ে গেছে। চলো এখন এটা নামিয়ে নিই। এই তরকারিটা নামিয়ে কড়াইটা আবার ধুয়ে আমি বসিয়েছি, এখানে গরম হয়ে গেছে। আমি তেলটা দিয়ে পটলগুলো সুন্দর করে ফ্রাই করে নেব। আজ আমি বানাবো হচ্ছে তেল পটল আর পুঁই শাক কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি। আর এটার জন্য আমি ফোড়ন দিয়েছিলাম কালো জিরে, আখা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়েছিলাম। আর আবার এটা কালো হয়ে গেছে কারণ গ্যাসটা আমার ফাস্ট হয়ে যাচ্ছে প্রত্যেকবার। অনেকদিন পর রান্না করছি তো তার জন্য এরকম হচ্ছে। তারপরেও আমি শুকনো লঙ্কা দিয়ে কালারটা বেশ লাল লালই করেছিলাম। তো এটাও আমার হয়ে গেছে। চলো বাই।